হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি যে ভিপিএন কিভাবে কাজ করে। আমরা সবাই ভিপিএন অনেক সময় ইউজ করে থাকি। ভিপিএন এর অর্থ হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। এটি এমন একটি প্রযুক্তি যা ইন্টারনেট ব্যবহারের সময় আপনার ডেটাকে নিরাপদ এবং গোপন রাখে। ভিপিএন কিন্তু বিভিন্ন ধাপে কাজ করে থাকে, যেমন এক নাম্বার হচ্ছে ডেটা এনক্রিপশন। আপনি যখন ইন্টারনেট কিছু ব্রাউজ করেন বা ডেটা পাঠান, ভিপিএন সেই ডেটাকে এনক্রিপ্ট করে অর্থাৎ লুকিয়ে ফেলে। এতে আপনার তথ্য হ্যাকার বা তৃতীয় পক্ষ সহজে দেখতে পারে না। 2 নাম্বার হচ্ছে আইপি অ্যাড্রেস লুকানো। আইপি অ্যাড্রেস হয়তো আমরা সবাই জানি। আপনার আসল আইপি অ্যাড্রেসের পরিবর্তে ভিপিএন সার্ভারে আইপি দেখায়। এতে কেউ ধরতে পারে না আপনি কোথা থেকে ইন্টারনেট ব্যবহার করছেন। অর্থাৎ আপনি যদি বাংলাদেশ থেকে ব্যবহার করেন, আপনি এই যে বাংলাদেশ থেকে এটি ব্যবহার করতেছেন সেটা অনেকে ধরতে পারবে না। ভিপিএনে কিন্তু অন্য দেশের সার্ভার দেখাবে। 3 নাম্বার, অন্য দেশের সার্ভার ব্যবহার। আপনি চাইলে আমেরিকা, কানাডা, জার্মানি, ভারত, রাশিয়া ইত্যাদি সার্ভার ব্যবহার করতে পারেন। ফলে যেসব ওয়েবসাইট বা কন্টেন্ট আপনার দেশে বন্ধ তা আপনি ভিপিএন দিয়ে দেখতে পারেন। যেমন ইন্ডিয়াতে টিকটক ব্যান হয়ে গেছিলো, পাবজি ব্যান হয়ে গেছিলো, আমাদের দেশেও হয়ে গেছিলো। এইরকম আপনার দেশে যেগুলো লিগ্যাল না, মানে যেগুলো অনুমোদিত না, আপনি চাইলে ভিপিএন ব্যবহার করে এগুলো ইউজ করতে পারেন। 4 নাম্বার হচ্ছে নিরাপদ পাবলিক ওয়াইফাই ব্যবহার করা। নিরাপদ পাবলিক বলতে যে হোটেল, ক্যাফে ইত্যাদি ওয়াইফাই ব্যবহার করা, এতে আপনার হ্যাক হওয়ার ঝুঁকি কম থাকে। বিষয়টা হচ্ছে, ধরুন আপনি আপনার বাংলাদেশে আছেন, এমন একটি ওয়েবসাইটে দেখতে চান যা শুধু আমেরিকার কাজ করে। ভিপিএন চালু করে আপনি আমেরিকার সার্ভার বেছে নিলেন। এখন ওয়েবসাইটটি ভাববে আপনি আমেরিকা থেকে এসেছেন এবং আপনাকে ঢুকতে দিবে। সিম্পল কথা। ভিপিএনের কিছু সুবিধা রয়েছে। ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা, অনলাইন হ্যাকিং থেকে মুক্তি, ব্লক আউট ওয়েবসাইট ব্যবহার করা যেগুলো আপনার দেশে পারমিশন দেয় না ইউজ করার জন্য, এগুলো আপনি চাইলে ব্যবহার করতে পারেন। হ্যাকিং রিস্ক কমে যায়, যাতে আপনার অনেক তথ্য হাইড থাকবে। তো আপনার এই হ্যাকিং জিনিসটা, আপনার রিস্কটা কিন্তু কমে যাবে, যেহেতু হ্যাকাররা বা যদি কোনো ব্যক্তি আপনার কোনো তথ্য দেখবে না, সেজন্য আপনার ওই হ্যাকিং রিস্কটা একটু কমে যাবে। এতে আবার কিছু সতর্কতা রয়েছে, যেমন আমরা যে প্লে স্টোরে যেগুলো অ্যাভেলেবল, যেগুলো ভিপিএন পাই, সবগুলোই কিন্তু আমাদের জন্য উপকার বয়ে আনবে না। ফ্রি ভিপিএন বলতে 80% 90% কিন্তু ক্ষতি করে। ফ্রি ভিপিএন শুনলে সবসময় নিরাপদ নয়, সেটা আমরা জানি। অনেকে এখানে আপনার তথ্য বিক্রি করে দিবে। যেহেতু ভিপিএনের কাছে আপনার কিছু তথ্য থাকবে, সেগুলো সে অন্য জায়গায় বিক্রি করে দিবে। সেটা আপনার জন্য ক্ষতিকর হতে পারে, লাস্টের দিকে আপনার ক্ষতি হতে পারে। আপনি চাইলে ভালো এবং বিশ্বস্ত ভিপিএন ব্যবহার করতে পারেন। যদি আপনার অফিসিয়াল কোনো কাজে লাগে বা আপনার পার্সোনাল কোনো ইম্পর্টেন্ট কাজে লাগে, আপনি চাইলে ভালো এবং বিশ্বস্ত প্রিমিয়াম যেগুলো ভিপিএন আছে এগুলো ইউজ করতে পারেন, যেমন নর্ড ভিপিএন, এক্সপ্রেস ভিপিএন, প্রতন ভিপিএন ইত্যাদি। আপনি চাইলে এগুলো ব্যবহার করে আপনার কাজ করতে পারেন। এগুলো বিশ্বস্ত ভিপিএন, এগুলো সহজে মানুষের ডেটা বিক্রি করে দেয় না। তো আপনি এই ফ্রি ভিপিএন ইউজ করতে একটু সতর্কতা জারি করবেন, যেন আপনার কোনো পার্সোনাল তথ্য যেন আপনি ওইখানে না দিয়ে থাকেন। যদি দিয়ে থাকেন তাহলে সেটা আপনার জন্য পরবর্তীতে রিস্ক হতে পারে। তো বন্ধুরা, এতটুকুই। আপনাদের যদি ভিডিওটা উপকার হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবেন, পরবর্তীতে যাতে আপনাদের জন্য এরকম উপকারে অনেক ভিডিও নিয়ে আসতে পারে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।